আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি নেট হোস্টিং এর আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় ওয়ার্ডপ্রেস এর এরর লগ কিভাবে চেক করতে হয়। ওয়ার্ডপ্রেস এর এরর লগ চেক করার জন্য প্রথমে আপনাকে সিপ্যানেলে লগইন করে নিতে হবে। এরপর ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করতে হবে। এরপর আপনার ডোমেনের রুট ডাইরেক্টরিতে যেতে হবে। আপনার ডোমেনটি যদি প্রাইমারি ডোমেন হিসেবে আপনার সিপ্যানেলে থাকে তাহলে সরাসরি public_html এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আর যদি অ্যাডন ডোমেন বা সাবডোমেন হিসেবে থাকে তাহলে public_html এর উপরে সেই অ্যাডন ডোমেন বা সাবডোমেন এর নামে কিন্তু সেই ফোল্ডারটি আপনি দেখতে পাবেন এবং সেই ফোল্ডারে যেতে হবে। তবে এটি সাধারণত public_html এর উপরেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, তবে সার্ভার ভেদে বা সার্ভার কনফিগারেশন অনুযায়ী কিন্তু public_html এর ভিতরেও ওই ফোল্ডার আকারে থাকতে পারে। তো এটি আপনাকে চেক করে নিতে হবে। যেহেতু আমার এটি প্রাইমারি ডোমেন হিসেবে আছে, এজন্য আমি public_html এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি বা এই ডাইরেক্টরিটি ওপেন করে নিচ্ছি। এখন আপনাকে যেতে হবে wp-config.php এই ফাইলটিতে। wp-config.php সহ অন্যান্য যে কোনো ফাইল যখন আপনি এডিট করবেন, এটি প্রথমে আগে কপি করে নেবেন অথবা এই ফাইলটি আপনি ব্যাকআপ করে আপনার লোকাল পিসিতে ডাউনলোড করে রাখবেন। এখানে যদি আপনি কপি করতে চান তাহলে এই wp-config.php এটি সিলেক্ট করার পর টপ বার মেনু থেকে কপি বাটনে ক্লিক করার পর কোন ফাইল পাথ লোকেশনে বা ডাইরেক্টরিতে আপনি কপি করে রাখতে চাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো /public_html/ আপনি কি নামে এটি কপি করে রাখতে চাচ্ছেন, তো আপনি চাইলে এই পুরো নামটি এখানে কপি করে দিতে পারেন এবং এখানে কনফিগ একটি আন্ডারস্কোর দিয়ে বা যে কোনো আপনার প্রেফারেবল নামে কিন্তু এটা কপি ফাইলস বাটনে ক্লিক করে কপি করে রাখতে পারেন। তো এখানে কিন্তু অলরেডি কপি হয়েছে। তো আমি দুটি ফাইল কপি করেছিলাম, এই জন্য এখানে দুটো ফাইলই দেখাচ্ছে। এইভাবে আপনি কপি করে রাখতে পারেন অথবা আপনি সরাসরি এই ফাইলটি সিলেক্ট করে টপ বার মেনু থেকে ডাউনলোড বাটনে ক্লিক করেও কিন্তু আপনি এটি লোকাল পিসিতে ডাউনলোড করে রাখতে পারেন। অথবা আপনি চাইলে এখানে কিন্তু কম্প্রেস করেও রাখতে পারেন জিপ এক্সটেনশনে। ব্যাকআপ করা হয়ে গেলে আপনি wp-config.php এই ফাইলটি সিলেক্ট করবেন। এরপর টপ বার মেনু থেকে এডিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি Ctrl+F একসাথে প্রেস করার পর ডিবাগ টাইপ করবেন। ডিবাগ টাইপ করার পর এখানে রাইট ডাউন যে আইকন আছে এই আইকনে ক্লিক করে আপনি চলে যাবেন এই ডিফাইন এই wp ডিবাগ এই লাইনে। তো কোনো কারণে যদি এই লাইনটি আপনার wp-config.php থেকে মিসিং থাকে তাহলে এই লাইনটি পুনরায় আপনি এখানে টাইপ করতে পারেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লাইনটি দেওয়া থাকবে। পাশাপাশি এই তিনটি লাইনও কিন্তু দেওয়া থাকবে, আপনি এখান থেকে কপি করে নিয়ে তা আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন। এখানে যেহেতু ফলস করা আছে এজন্য আপনার ওয়েবসাইটের যে কোনো এরর আপনার ওয়েবসাইটে কিন্তু শো করাবে না। তো এখানে যদি আপনি ট্রু করে দেন, এরপর এটি সেভ করার জন্য টপ বার মেনু থেকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করেন। এখানে ট্রু টাইপ করার পর এখানে টপ বার মেনু থেকে সেভ চেঞ্জেস বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন একটি সাকসেস মেসেজ কিন্তু আপনি দেখতে পাবেন ডান পাশের কর্নারের দিকে। তার মানে এটি সেভ হয়ে গেছে। এখন যদি আপনার ওয়েবসাইটটি যদি আপনি ভিজিট করেন তাহলে কিন্তু এখানে আপনার যে ইরোরটি আছে ওয়েবসাইটে সেই ইরোরটি কিন্তু শো করবে। যেমন এখানে wp-config.php এই ফাইলটিতে অন লাইন 92 অর্থাৎ 92 লাইনে একটি ইরোর আছে। তো আপনি যদি এই ফাইলটি যেহেতু আমার এখানে ওপেন করাই আছে এবং এখানে যদি আপনি 92 লাইনটি চেক করেন তাহলে এখানে কিন্তু মেমোরি লিমিট জনিত ইরর দেখাচ্ছে। তো মেমোরি লিমিট এটা আমাকে বাড়ায় এই ইররটি আমাকে ফিক্স করতে হবে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার ওয়েবসাইটটি ভিজিট করে কিন্তু সহজে আপনার যে ইররটি আছে তা কিন্তু আপনি জেনে নিতে পারছেন। এখন যদি আপনি চান যে আপনার এই ডিবাগ লগ জেনারেট করার জন্য এই যে দ্বিতীয় যে লাইনটি আছে তা এখান থেকে কপি করে নিয়ে wp-config.php ট্যাবে এসে এই লাইনটি এখানে পেস্ট করে দিবেন। তবে আপনি এখানে চাইলে ডিফাইন এই উপরের লাইনটি পুনরায় কপি করে নিয়ে শুধুমাত্র এই লাইনে আন্ডারস্কোর লগ, এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, লগ যদি আপনি টাইপ করেন এরপর যদি আপনি টপ বার মেনু থেকে সেভ চেঞ্জেস বাটনে পুনরায় ক্লিক করেন তাহলে আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন, যার মানে হচ্ছে যে এই লাইনটি এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং সেভ হয়েছে। এখন যদি আপনি আপনার ডোমেনের যে রুট ডাইরেক্টরি ট্যাব আছে এখানে আসেন এবং এখান থেকে আপনাকে যেতে হবে wp কন্টেন্ট এই ফোল্ডারটিতে। তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি এবং আপনি এখানে দেখতে পাবেন যে debug.log নামে একটি কিন্তু ফাইল কিন্তু এখানে জেনারেট হয়েছে। আপনি যখন এই লাইনটি অ্যাড করবেন তখনই কিন্তু debug.log এই ফাইলটি কিন্তু জেনারেট হবে। তো এই ফাইলটি আপনি সিলেক্ট করার পর টপ বার মেনু থেকে ভিউ বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে সমস্ত ইরর কিন্তু আপনি দেখতে পাবেন এবং এই ইরর অনুযায়ী কিন্তু আপনার যে ওয়েবসাইটের সমস্যাটি তা কিন্তু আপনি সমাধান করতে পারেন। এবং আপনি যদি চান এই ইরর লগটি আপনি কিন্তু ডাউনলোড করেও আপনার লোকাল পিসিতে রাখতে পারেন। এখন আপনি যদি
যদি এই যে আমরা ওয়েবসাইট ভিজিট করে এই যে ইররটা দেখতে পাচ্ছি, এই ইররটা যদি আপনি এখান থেকে রিমুভ করতে চান বা এখান থেকে হাইড করতে চান, তাহলে এখানে এসে তৃতীয় নাম্বার যে লাইনটি আছে সেই লাইনটি আপনি কপি করবেন। এখানে তৃতীয় নাম্বার লাইনটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং আপনি কিন্তু এই তিনটি লাইনই কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি এই লাইনটি কপি করে নিয়ে চেক করতে পারেন। তো এখন আমি wp-config.php এই ট্যাবে এসেছি এবং এখানে যে তৃতীয় নাম্বার যে লাইনটি সেখানে আমি এটা কিন্তু পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমি সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবো। এখন যদি আমি আমার যে ওয়েবসাইটটি আছে এটা যদি রিলোড দেই তাহলে কিন্তু এই ইররটা কিন্তু চলে যাবে এবং আরেকটি ইরর কিন্তু শো করবে। তো যেহেতু আমি এই ইররগুলো এখনো ফিক্স করিনি ইরর লগ দেখে, তো এজন্য এরকম ইরর দেখতে পাচ্ছি আর কি। এছাড়াও কিন্তু আপনি ইরর লগ দেখতে পাবেন। আপনার cpanel-এর রুট ডাইরেক্টরিতে যেতে হবে, যে ডোমেনের ইরর লগ আপনি দেখতে চাচ্ছেন। এই ডোমেনের রুট ডাইরেক্টরিতে আসার পর এই যে ইরর লগ নামে একটি কিন্তু ফাইল থাকে। তো এই ফাইলটি যদি আপনি ভিউ করেন তাহলে কিন্তু সেই ইররগুলো কিন্তু দেখতে পাবেন। এই ইরর লগ থেকেও কিন্তু আপনি সমাধান করতে পারেন বা একটা আইডিয়া পেতে পারেন যে আপনার ওয়েবসাইটে আসলে কি ধরনের ইরর এখন আছে। তো এই ইররটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না। তো এর কারণ হচ্ছে এই ইরর লগ ফাইলটি এটা কিন্তু হিডেন অবস্থায় থাকে cpanel-এ। তো এটাকে আপনাকে শো করে নিতে হবে। তো শো করার জন্য টপ বার মেনু থেকে সেটিংস বাটনে ক্লিক করবেন, এরপর শো হিডেন ফাইলস এই অপশনে চেকমার্ক বক্সে চেক করা আছে কিনা তা চেক করে নেবেন। যদি চেক করা থাকে তাহলে আপনি দেখতে পাবেন, আর যদি চেক করা না থাকে তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন না। চেক করে এখানে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটা কিন্তু শো হয়ে যাবে। এছাড়াও আপনি যদি এখানে একটু খেয়াল করেন, এখানে যদি আপনি আবার ট্রু করে দেন তৃতীয় নাম্বার লাইনটি এবং সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করেন এবং আপনার ওয়েবসাইটটি যদি ভিজিট করেন তাহলে কিন্তু ইরর লগ কিন্তু শো করবে। এই যে ইরর লগ কিন্তু শো করছে। তো মোটামুটি এখান থেকে আমরা বুঝতেই পারি যে সবগুলো এখানে wp debug যদি ট্রু করে দেওয়া থাকে তার মানে এটা হচ্ছে ইনেবল, অর্থাৎ শো করবে। আর যদি আপনি এটা যদি ফলস করে দেন তাহলে এটা হচ্ছে শো করবে না। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনি এই ভিডিও অনুযায়ী আপনার ওয়েবসাইটের যে ইরর তা কিন্তু আপনার ওয়েবসাইটে যখন ভিজিট করে করে আপনি কিন্তু এখানে শো করতে পারেন এবং নিজেই তা ফিক্স করতে পারেন। যদিও এটি একটি আনপ্রফেশনাল দেখায় যে আপনার এখানে যদি জেনারেট করা থাকে অর্থাৎ ইনেবল করা থাকে, তো আপনার ভিজিটর যদি আসে এবং কোনো কারণে যদি আপনার ওয়েবসাইটে কোনো ইরর থাকে সেই ইররটা কিন্তু আপনার ভিজিটর দেখতে পাবে। তো এটা আসলে সাময়িক সময়ের জন্য। তো এটা অবশ্যই আপনাকে পরবর্তীতে এই লাইনগুলো রিমুভ করে দিতে পারেন অথবা এখানে ফলস করে দিতে পারেন। তো আপনি এখানে নিচে যে 2 লাইন এক্সট্রা আছে তা এটা রিমুভ করে দিবেন এবং আগে যেরকম ছিল ফলস, সেই ফলস করে দিয়ে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন যদি আপনি ইররগুলো ফিক্স করে দেন। আইটিনাট হোস্টিং এর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।